নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমিও ভালো আছি। একটা রোদ ঝলমলে দিন নিয়ে আজকে ভিডিও শুরু করলাম। ঘড়িতে বাজে এখন 8টা, এই ঘড়িটা ফার্স্ট আছে, ওই 8টার মতো বাজে। এখানে 8টা 5, এটা ফার্স্ট আছে। তন্নির বাবা অফিসে বেরিয়ে গেছে, তো সকালে ওর ব্রেকফাস্ট করে দিয়েছি। আর লাঞ্চটা হয়নি এখনও। লাঞ্চটা যেহেতু ওর বাবা নিয়ে যাবে না, অফিসেই খাবে, সেই জন্য আমি এখন আর লাঞ্চ বানাইনি, একটু পরেই করব। আর তন্নিকে দুধ দিয়ে আসি, তারপর এসে ব্রেকফাস্ট করব, মানে ব্রেকফাস্ট বানাবো আর কি। আমার রান্নাঘর পুরো এক হাঁটু হয়ে রয়েছে, রান্নাবান্না করে একেবারে সব পরিষ্কার করব। একটা গ্যাসে জলখাবারের জন্য একটু তরকারি বসিয়ে দিয়েছি, আলু কুমড়ো ছোলা দিয়ে। আর একটা গ্যাসে বসিয়েছি ওটসটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য। মা একটু শক্ত খাবার খেতে, মানে ওনার একটু চেবাতে সমস্যা হয়, হ্যাঁ, বয়স হলে যা হয় আর কি। ওই জন্য ব্রেকফাস্টে চেষ্টা করি একটু নরম কোনো খাবার দিতে। কোনো দিন ওটস, কোনো দিন মুড়ি গুঁড়ো করে দুধের সাথে দিই, কোনো দিন দুধ সুজি। তা আমাদের তরকারিটাও হয়ে গেছে, এবার রুটিটা করে নিই। আর তন্নি বাড়িতেই আছে, পড়াশোনা করছে, সামনেই তো টেস্ট পরীক্ষা। স্কুল খুলে গেছে কিন্তু আর যায়নি এখন, ক্লাস 10-এ এখন সেরকম কেউ যায় না, সুতরাং বাড়িতেই পড়ুক। এখানে রুটি করছি, সকালে একবার রুটি করে তন্নির বাবাকে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার, তন্নির আর আমাদের যে আয়া দিদি, মানে আমার শাশুড়ি মার যে আয়া দিদি, সে আয়া দিদির জন্য করছি। ব্রেকফাস্টটা করে আগে খেয়ে নিই। আর আমার ইচ্ছা করছে একটু কফি খেতে, রোজ খাই না, মাঝে সাঝে একটু ইচ্ছা করে। এই দেখো, আমি রুটি তরকারি আর একটু কফি নিয়ে বসেছি। প্রতি বছরই দেখি কালী পুজো হয়ে গেলেই একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তো এবছর সেরকম, মানে যেহেতু পুজোটা আগেই হয়ে গেছে, তো সেরকম ঠান্ডা এখনও পড়েনি, আর প্রচণ্ড গরমই লাগে এখনও। আমার একটু ঠান্ডা লেগেছে বলে একটুখানি কফিটা খাচ্ছি, কফিটা খেলে একটু বেশ ভালো লাগে, গলাটা আরাম লাগে। আর এদিকে দেখো, কড়াতে ফোড়ন দিয়েছি, ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, এর মধ্যে একটু শুকনো লঙ্কা, পেঁয়াজ, জিরে ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিলাম। মুসুর ডালটা বেশ অনেক রকমভাবে করা যায়। কয়েকটি সবজি একটু কেটে নিলাম, সবজি সেদ্ধ করব। নাতনি আর ঠাকুমা দুজনকেই সবজি সেদ্ধ একটু দেব। আর এইগুলো কাটতে কাটতে আমার এদিকে ডালটাও হয়ে গেছে। মাছের ঝোল কমপ্লিট। আর একটা আইটেম আজকে করব, সেটা হচ্ছে কাঁচকলার খোসা বাটা। আমার না একটু এই যে কোনো রকম বাটা খেতে খুব ভালো লাগে। এই যে কাঁচকলার খোসাটা সেদ্ধ করে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম, কড়াতে দিলাম একটুখানি কালো জিরে, আর একটা শুকনো লঙ্কাই ভেঙে দিলাম, একটু রসুন থেতো করে দিয়ে দিলাম,
আর দেবো একটু পেঁয়াজ। রসুনটা একটু ভালো করে ভাজা হোক, তাহলে বেশ ভাজা মানে রসুন ভাজাটার এত সুন্দর গন্ধ বেরোয়, খুব ভালো লাগে বেশ। আর একটু পেঁয়াজ কুচি দিলাম। এরপর ওই বাটাটা দিয়ে দেবো, তার মধ্যে একটু নুন, মিষ্টি, হলুদ দিয়ে দেবো। কাঁচকলার খোসার ভর্তাও বা কাঁচকলার খোসা বাটা যাই হোক, একটা নামে ডাকলেই হলো, ডাকা নিয়ে তো কথা বলো। তো ভীষণ ভাল লাগে আমার। এখানে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম, কাশ্মীরি রঙটা মানে লঙ্কাটা দিলাম একটুখানি, বেশ রঙটা হবে। এই দেখো কি সুন্দর হয়েছে আমার মানে এই কাঁচকলার খোসার ভর্তা, বরবটি, শিম, ঝিঙে, তারপর লাউ পাতার ভর্তা, আমার এগুলো খুব ভাল লাগে। চলে এলাম একেবারে সন্ধ্যাবেলা। এই লাইটটা না তন্নি ভাইফোঁটায় পেয়েছে, মানে গিফট পেয়েছে। আমাদের যে ডাইনিং রুমটা এখানে রেখেছি, দেখো কি সুন্দর চারপাশটা আলো হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। আর তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আসি তবে।